ফলতায় সাধারণ মানুষের সমর্থন নিয়ে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ফলতা বিধানসভা জুড়ে ইতিমধ্যে প্রত্যেকটি জায়গায় উঠেছে গেরুয়া ঝড়, কিন্তু বড় প্রশ্ন হলো ফলতা বিধানসভার ত্রাস জাহাঙ্গীর খান কোথায়? সূত্রের খবর, নির্বাচন কমিশনের নিরাপত্তায় বাড়িতে ফিরলেও ফলতা বিধানসভায় এখন আর তাকে দেখা যাচ্ছে না। অন্যদিকে আগামী 21 তারিখ রয়েছে নির্বাচন, আর তাকে সামনে রেখেই ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এখন প্রচারে ব্যস্ত। দিন রাত এক করে ফলতা বিধানসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়ে চলেছেন তিনি। একটা সময় যখন এই বিধানসভায় বিরোধী প্রার্থী থেকে শুরু করে কোনো বিরোধী শিবিরের মিটিং মিছিল অথবা প্রচার দেখা যেত না, আর সেখানেই এখন উঠেছে গেরুয়া ঝড়, আর তাতেই বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এখন প্রচারে ব্যস্ত। কিছুই লাগাতে পারতাম না, লাগালে আমাদের ভেঙে দিত, ছিঁড়ে দিত, জিনিস নষ্ট করে দিত, তারপর লাগাতে গেলে আমাদের মারধর করা হতো। তারপরে আমাদের কিছু করা নেই, আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আরো ভালো হবে, আর এইখানেও আমরা জয়ী ভালোভাবে জিতবো। দেখা যাচ্ছে পতাকা, তৃণমূলের পতাকা নেই কেন? নেই কারণ তারা যা করেছে, চুরি চামারি চিন্তায় যা করেছে, মানুষ আর মেনে নিতে পারছে না, তাই মানুষ তাদেরকে রিজেক্ট করে দিয়েছে। এটা হচ্ছে পুরো হিন্দু সমাজের জয়। এখানে যারা যারা বিজেপি করতো তাদের অ্যাকচুয়ালি ঘর ভাঙা হতো, বাড়িতে মারধর করা হতো, ভোট লুট করা হতো। সেই জায়গাগুলো থেকে মানুষ একদম বেরিয়ে এসছে, সেই ভয়মুক্ত মানুষ এখন। এটা পুরো হিন্দু সমাজের জয়, এটা জয় শ্রীরাম। এই পুরো হিন্দু সমাজের পুরো মোদির জয়। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর সমর্থনে একাধিক বিধানসভার এমএলএ এমপি থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারা আসছেন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে। তবে দেখা নেই জাহাঙ্গীরের। ফলতাতে এলেন, সামনে ভোট, কি বুঝলেন এখানে? আমরা ফলতা বিশেষ রূপে এসেছি এখানের একটা ফুটো মস্তানকে খোঁজার জন্য। খুব চমকাতো ধমকাতো, এখানে ভোটেই হতে যেত না, সেই মডেলটা দেখার জন্য এসেছি আর কি এমন ডায়মন্ড মডেল যে মানুষ এখানে ভোট দিতে পেত না, অথচ 7 লাখ ভোটে একজন জিতত। তো সেই ফুটো মস্তানকে খোঁজার জন্য এসেছিলাম। তো আপনাদের প্রার্থী তো প্রচার করছেন, মানে কি মনে করছেন? ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রচারে আছে। সেদিনকেও যদি ভোট হতো, ভালো করে যদি ভোট হতো, দেবাংশু পান্ডা 50,000 ভোটে জিতত, নিশ্চিত রূপে জিতত। সেই দিনকে সেই ফুটো মস্তান সেলো টেপ দিয়ে কোনো জায়গাতে আপনার কালি দিয়ে চেষ্টা করেছে আটকানো, কিন্তু মহামান্য যে কমিশনারকে আমি ধন্যবাদ জানাবো, কি প্রার্থীর আবেদনে সাড়া দিয়ে আবার রিপোলিংয়ের ব্যবস্থা করেছে, এবং ফলতার মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, মাননীয় নরেন্দ্র ভাই মোদির সঙ্গে আছে, শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে আছে। সেই জন্য আবার আমি এটুকুই বলবো, লক্ষাধিক ভোটে জিতবে দেবাংশু পান্ডা। তবে জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তিনি জানায়, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন, মানুষ জেগে উঠেছে। আগামী 21 তারিখ তারই প্রমাণ ইভিএম এর মাধ্যমে দেবে তারা। জাহাঙ্গীর খান তো আবার ঢুকেছে, মারাত্মক প্রচার চলছে। সাধারণ মানুষ এবং গ্রামের মহিলারা সব বেরিয়ে পড়েছে, প্রচার শুরু করছে। আমি এক জায়গায় প্রচার করতে যাচ্ছি, আমাকে সেখানে প্রচার করি, আরেক জায়গায় গ্রামের ভিতরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মারাত্মক সাড়া, সে সাড়ার কোনো। জাহাঙ্গীর খান তো এলাকায় ঢুকেছে, প্রচার চালাচ্ছে। জাহাঙ্গীর খান এলাকায় ঢুকেছে, ও নির্বাচন কমিশনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে দিয়ে ঢুকেছে। সাধারণ মানুষ আর ওদের পাশে নেই, আর কেউ পাত্তাও পাচ্ছে না। প্রচার করার চেষ্টা করেছিল, মানুষ অর্জন করে দিয়েছে, দেখে ঘরে ঘুরে চাইলের মতো। এজেন্ট দিতে পারবে সব বুথে? আমাদের তো সব এজেন্ট বসবে, ওদের এজেন্ট লোক পাবে না, কারণ লোক নেই এখন। এখন ভয় দেখিয়ে চোখে দাদাগিরি করে যে কিছু করেছিল সেসব করে গেছে। বিজেপি গভর্নমেন্ট এসছে, ওই দাদাগিরি আর চলবে না। সন্ত্রাস মুক্ত পরিবেশ সরকার তৈরি হয়ে গেছে। এবং শুধু 21 তারিখ নির্বাচনের অপেক্ষা। 21 তারিখ নির্বাচনের পরে দেখবেন 24 তারিখ রেজাল্ট করবে, কয়েক লক্ষ ভোটে ওখানে
বাইরে বেরিয়ে কি প্রচার করতে পারবে বলে মনে হয় আপনার? লোকজন এই কিছু শুনে কি প্রচার করবে? গুন্ডামি মস্তানি করে তো এতদিন প্রচার করেছিল, আর মানুষ তো আর গুন্ডামি মস্তানি দিয়ে লোকে চমকে ধমকে দিয়ে তো আর আনতে পারবে না, প্রচার তো করাতে হবে। লোক যদি ধমকে না থাকে প্রচার করবে। তবে কি দীর্ঘদিনের বেড়াজাল মুক্ত হয়ে ফলতা বিধানসভায় নতুন সূর্য উদিত হতে চলেছে? আগামী 24 তারিখ ভোটের ফলাফলের পরই তা পরিষ্কার হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।